শত্রুর একটা ছবি আর নাম এই পুতুলটার ভিতরে ঢুকিয়ে দিয়ে পুতুলটার ভিতরে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করে শত্রুকে দমন করা যাবে মাত্র 11 ঘন্টায়। এটা এমনই একটা পাওয়ারফুল শত্রু দমনের কাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেটা নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারবেন, কোনো তান্ত্রিকের দ্বারা দ্বারা ঘুরতে হবে না। একদম শত্রু দমনের মহাযোগ্য কাজ। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে পাওয়ারফুল কাজ হচ্ছে এইটা। এই কাজটা যারা নিজের হাত দিয়ে করতে পারবেন তাদের শত্রু মাত্র 11 ঘন্টায় দমন হয়ে যাবে। তো যারা অনেক কবিরাজের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, শত্রু শরীর বন্ধ, শত্রু অন্য কবিরাজ ধরছে, এইগুলা সমস্যার কারণে যাদের কাজগুলো হয় নাই, তো আমি কাজটা করার সময় ভিডিও করে রাখছিলাম, এখন আপনাদেরকে এটা দেখাইছি কিভাবে কাজটা আমি করছি, আপনাদেরকে বলে দিতেছি আমি আব্দুর রাজ্জাক কবিরাজ। তো আমার সাথেই থাকেন, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে শত্রু দমনের কাজ কিভাবে করতে হয়। ধোঁকাবাজের পাল্লায়ও পড়বেন না যদি আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ এই ভিডিওতে আমি বলে দিব আসল নকল কবিরাজ চেনার উপায়। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমত বলে নেই, যারা শত্রু যারা ক্ষতিগ্রস্ত দেয়ালের মধ্যে ঠেকে গেছে তাদেরকে বলবো এই বিদ্যাটা অনুসরণ করুন। দেখেন আমি একটা ছবি নিয়ে দেখেন এই পুতুলের বুকের ভিতরে রেখে দিছি এবং কিছু আলপিন নিছি, আমি এখানে শুই নিছি। এইগুলাকে আমি মন্ত্রভূত করে এই পুতুলটার গায়ের ভিতরে লাগাই দেব। তো এই পুতুলটা মূলত পুতুলটার মাথার ভিতরে আমি ওই যে ব্যক্তিটার কাজ করতেছে তার ছবি তার নাম এটাকে ঢুকায় নিছি। তারপরেও আমি আর একটা ছবি এটার ভিতরে বুকের ভিতরে ঢুকায় নিতেছি। তো একটা কথা বলেন এই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যার অন্য কবিরাজ দিয়ে কাজ করেন একটা জিনিস মনে ফলো করবেন, সাধারণ কাজ যারা করে তাদেরকে দিয়ে কাজ করাবেন না, কারণ ওই কাজটা বৃথা যাবে। সবসময় মহাযজ্ঞের কাজগুলা করার চেষ্টা করবেন, এরকম ধরনের মহাযজ্ঞের কাজগুলা করলে দেখবেন অ্যাকুরেটলি কাজটা যায় লাগবে, এবং কি যে জায়গা থেকে করেন পৃথিবীর যে প্রান্ত থেকে করেন কাজটা গিয়ে লাগবে, শত্রুর শরীর বন্ধ থাকলেও লাগবে। তো ভিউয়ার্স, ছোটখাটো তদবির টুটকা করে অযথা অর্থ খরচ করবেন না, অযথা নিজেরা হয়রানি হবেন না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে শত্রু। তো যাই হোক ভিউয়ার্স, এখানে বলতেছি কাজটা করার জন্য কি কি লাগবে। প্রথমত চন্দন কাঠের আগুন জ্বালায় আপনারা এরকম করে আসন করে বসবেন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন। একটা পুতুল নেবেন, পুতুলের ভিতরে শত্রুর নাম শত্রুর ছবি ঢুকায় নেবেন, এবং দেখেন এরকম আলপিন গুলা নেবেন বা সুই নেবেন, 11টা সুই নেবেন। নিয়ে এইখানে আপনারা এই চন্দন কাঠের আগুনগুলাকে তীব্র থেকে তীব্রতর করবেন মন্ত্রভূত গুঁড়া বা মন্ত্রভূত আটা বা ময়দা দ্বারা। তো এটাকে তীব্র করতে থাকবেন এবং মন্ত্র পড়তে থাকবেন। মন্ত্রটা কি? ওম নমো অমুকং বিনাশং দেবাং নম কুরু কুরু স্বাহা। ওম নমো অমুকং বিনাশং দেবাং নম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটাকে পাঠ করবেন 11 বার করে এই পুতুলটার মধ্যে ফু দিয়ে দিবেন। তো অমুকং এর জায়গায় অবশ্যই শত্রুর নামটা জপ করবেন, শত্রুর যে নামটা আছে শত্রুর নামটা অমুকং এর জায়গায় বলে নেবেন। নিয়ে এরকম ভাবে সুইগুলা শত্রুর এই পুতুলটার চোখের ভিতরে, পুতুলটার মুখের ভিতরে, হ্যাঁ, মাথার ভিতরে এইগুলাকে গেঁথে গেঁথে দিবেন। দেওয়ার পরে এটাকে আমরা পরবর্তীকালে এই মন্ত্রটা আমরা আবার পড়বো, শেষে মন্ত্রটা আমরা আবার পড়বো, প্রয়োগ করব। তো ভিউয়ার্স, আমি বারবার বলতেছি এই কাজটা ভয়ানক কাজ। যারা বিনা কারণে কারো ক্ষতি করতেছে, বিনা কারণে কারো ক্ষতি করবেন না, অনুরোধ রইল, হাত পায়ে অনুরোধ করতেছে আপনার ধরে, যে কাউকে বিনা কারণে ক্ষতি করবেন না। তো এই কাজটা ভয়ানক কাজ, যারা করতে ভয় পান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব আপনাদের কাছে দরকার হলে করে দিব। কারণ এগুলা কাজ করতে গেলে অবশ্যই যারা যারা করবেন তারা শরীর বন্ধ করে করবেন, যাদের কাজ করা অভ্যাস আছে তারা করবেন। তো ভিউয়ার্স, এখন আমি মন্ত্রভূত করে নিতেছি। ওম নমো অমুকং বিনাশং দেবাং নম গুরু গুরু স্বাহা। এই মন্ত্রটা পড়ে পড়ে আমি এই পুতুলটার ভিতরে এই যে মরা হাড়টা দিয়ে আমি এটাকে মন্ত্রভূত করে নিয়ে তারপর এই পুতুলটাকে আমি পুড়ায় ফেলবো। তো এই পুতুলটা পুরানোর ঠিক আপনার 11 ঘন্টার ভিতরেই শত্রু দমন হয়ে যাবে, শত্রু বিনাশ হয়ে যাবে। তবে এইখানে একটা বিষয় আপনাদেরকে না বললেই নাই, তো যারা এগুলা কাজ করেন অথচ অনুমতি নেন না, অনুমতি ছাড়া কিন্তু এগুলা কাজ হবে না। শুধু এই কাজ বলতে না, যে কোনো কাজ। তো বিশেষ করে যারা বশীকরণের কাজ করতে চান বা শত্রু দমনের কাজ করতে চান অথচ নিয়ম মানেন, নিয়ম কি? যারা যেদিন এই কাজটা করবেন অবশ্যই শনিবার মঙ্গলবার হইতে হবে। এবং দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে গরুর মাংস খাওয়া যাবে না, স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, এইগুলো নিয়ম মানতে হবে। তো আপনারা তো কাজ করেন এগুলো নিয়ম মানেন না, তো তাহলে আপনাদের কাজ হবে কিভাবে? অন্য কবিরাজের কাছে যান, আপনাদের ভাওতা দিয়ে বলে ঝিনে মিষ্টি খাবে, হ্যান খাবে, তেন খাবে, এগুলা বলে অর্থ দেন। তো আসলে ঝিনে মিষ্টি খায় না ভাই, আসলে কাজের মাল কিন্তু যা খরচ। কারণ চন্দন কাঠ বলেন, কামসিঁদুর বলেন, এগুলা একটা ব্যয়বহুল পণ্য, এগুলা কিনতে যা খরচ এতটুকুই। তো ভিউয়ার্স, কাউকে বিনা কারণে ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটি ব্যবহার করবেন না, এটি একটি ভয়ানক কাজ। যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এই কাজটা করতে যাবেন না, হিতে বিপরীত হবে। তো নিয়ম মাফিক কাজ করবেন, শতভাগ রেজাল্ট পাবেন। এখন আমি এখানে কামসিঁদুর ছিটায় নিব, নিয়ে মন্ত্রভূত করে আমি এই জায়গায় শ্মশান ঘাটিতে আমি আসনটা করছি আজকের এই শ্মশান ঘাটিতে, এই আসনের নিচে আমি এটাকে
পুরা এইখানে পুঁতে দিয়ে আমি রেখে চলে যাব। তো কাম সিঁদুর ছিটানোর পরে আমরা কাম সিঁদুর সামান্য পরিমাণ চন্দন কাঠের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এরপরে এটাকে আমরা কি করব, এই পুতুলটাকে আমরা পুনরায় আবার হাড় দিয়ে মন্ত্রমুগ্ধ করে নেব। ভিউয়ার্স, একটা কথা বলে নেই, যারা অপারক আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন 793 নাম্বার 09824007993 পরামর্শ নেওয়ার জন্য। তো যাই হোক, দেখেন আমি কিভাবে পুতুলটার ভিতরে মন্ত্রবোধ করতেছি এখন। ওম নম অমুকং বিনশং দেবাং নম, ওম নম অমুকং বিনশং দেবাং নম, এরকম ভাবে মন্ত্র পাঠ করবেন। 11 বার মন্ত্র পাঠ করবেন, 11টা ফু দিবেন, ব্যাস এতটুকুই কাজ। এতটুকু যদি করতে পারেন 11 ঘন্টার ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি শতভাগ শত্রু দমন হবে, একদম 100% ভালো থাকবেন সকলে।